দুর্গার আগমনে। ব্লগ উইথ কাকুলি। আজকে আমি চলে এসেছি লিচু বাগানে। লিচু বাগানে দুর্গাপুজোর খুঁটি পুজোটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম। তো এবার আজকে হচ্ছে মহানবমী। মহানবমীতে এই লিচু বাগানে পুজো তো দুর্গাপুজো তো হচ্ছেই, চলছেই, তারপরেও একটা ওদের অনুষ্ঠান রয়েছে, যেই অনুষ্ঠানটা সমস্ত এলাকাবাসীদেরকে নিয়ে একত্রিত হয়ে ওনারা এই অনুষ্ঠানটা করেন। তো সেই আজকে মহানবমীতে ওনারা কিন্তু একটা মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন। তো চলো সেই মধ্যাহ্ন ভোজটা দেখবো। তার আগে তোমাদেরকে দর্শন করাবো লিচু বাগানের যে প্রতিমা, এবং তোমাদের কামেশ্বরের আদলে এনাদের মন্দিরের সামনেটা করবে বলেছিল লিচু, যখন খুঁটি পুজো হয়েছিল তখন বলেছিল, অ্যানাউন্সমেন্ট করেছিল। তো সেই মন্দিরের সামনেটা তোমাদের দেখাবো, কারণ ওনাদের সাবেগিয়ানায় পুজো হয় এবং পুজোর খুব একটা বড়সড় থিমের পুজো না হলেও সাবেগিয়ানায় খুব ভালোই পুজো হয়। সবথেকে বেশি বড় কথা হচ্ছে এখানকার এলাকাবাসীরা ভীষণ আনন্দ নিয়ে, খুব উৎসাহ নিয়ে কিন্তু এই পুজোটা করেন। হোক ছোট পুজো, কিন্তু আনন্দ কিন্তু অনেক বড় হতে হবে। এটাই হচ্ছে আসল পুজোর মূল ধন, আনন্দটা। সবাই যদি একসাথে হাসি মুখে যদি পুজোটা কাটাতে পারি, সেটাই কিন্তু আসল পুজোর মূল ধন হয়ে দাঁড়ায় বন্ধুরা। তো চলো আগে তোমাদের প্রতিমা দর্শন করাই, তারপর উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দেখো আকাশ জুড়ে বিশাল মেঘ করেছে বন্ধুরা। আজকে মনে হচ্ছে নবমীটা ভাসাবে। এবার চলো আমরা মণ্ডপ এবং প্রতিমা দর্শন তোমাদের করিয়ে দিলাম। এবার যাব যেখানে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে সেইখানে। এই যে এই অনুষ্ঠান বাড়িতেই কিন্তু করা হয়েছে ওনাদের মধ্যাহ্ন ভোজন, বিন্দু ভবন। তো আস্তে আস্তে আমি এই গেটটা দিয়ে ঢুকে যাব, উপরে গিয়ে দেখবো ওনাদের আজকের মধ্যাহ্ন ভোজনের আয়োজন এবং কত মানুষ এক জায়গায় হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একই ছাদের নিচে কিন্তু এনারা এলাকাবাসীরা এক জায়গায় হয়েছে এবং অনেক মানুষ এখনও অপেক্ষা করছে সেই সামনে। তো এরকম একটা অনুষ্ঠান কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ এরকম একটা অনুষ্ঠান হলে এলাকাবাসীদের সাথে কিন্তু দেখা হয়ে যায় পুজোর সূত্রে। কারণ আমাদের এখন সবারই মোটামুটি একটা কর্মব্যস্ত জীবন হয়ে দাঁড়িয়েছে। তো সেই কারণে সবার সাথে সবসময় দেখা সাক্ষাৎ হওয়া কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না। এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই ছাদের নিচে এক জায়গায় হতে পারি এবং সবার সাথে সবার আলাপও কিন্তু হয়ে যায়, দেখা হয়ে যায় পুজোর সূত্রে। আর বাঙালির সেরা উৎসব হচ্ছে এই দুর্গাপুজো। তো দুর্গাপুজো উপলক্ষে আমরা সবাই যদি এক জায়গায় হতে পারি এরকম একটা অনুষ্ঠান, সেটা কিন্তু একটা মজা আলাদা, আনন্দ আলাদা। তো চলো দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে আমরা দেখবো ওনাদের রিয়াকশানটাও একটু দেখবো, মানুষ কত আনন্দ পেয়েছে এরকম একটা অনুষ্ঠানে এসে এক জায়গায় হতে পেরে, খাওয়া দাওয়া করতে পেরে। মানুষের যে মনের ভাবনাটা সেটা কিন্তু একটু আমরা দেখে নেব। তোমার নামটা বলো একটু। হ্যাঁ, অনিশা পাথর। আচ্ছা, তোমার এরকম একটা অনুষ্ঠানে এসে কেমন লাগছে? এটা তোমাদের পাড়ার পুজো? আচ্ছা, আপনাদের এরকম আয়োজন থাকে খাওয়া দাওয়ার এরকম এক জায়গায়? বেশ ভালো লাগে, আনন্দ করে দিনটা কাটান। প্রত্যেক বছর কি নবমীতেই থাকে এরকম? আচ্ছা, হয়েছে, ভালো হয়েছে। পুজো সবার কেমন কাটলো? লিচু বাগান বাসীদের পুজো আনন্দে কেটেছে তো? অনুষ্ঠান ভালো হয়েছে। মেঘের বেলা চলছে ধনু জিরা, আসলার ঘন্টা
এখানে এই লিচু বাগান কালচারাল অ্যাসোসিয়েশনে যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে তার মেনুটা আজকে মহানবমী তাদের কী কী মেনু ছিল আমরাও বসে পড়েছি খাবার টেবিলে। চলো তোমাদের মেনুটা দেখতে। লাগলো তো এই ছিল আজকে লিচু বাগান কালচারাল অ্যাসোসিয়েশনের মধ্যাহ্নভোজের অনুষ্ঠান আর সাথে প্রতিমা দর্শন। তো মহানবমী মধ্যাহ্নভোজের অনুষ্ঠান এবং প্রতিমা দুটো দর্শন করে মহানবমীতে আজকের দিনটা কিন্তু ভীষণ ভালোই কাটলো। আর আশা করবো এখানকার যারা এলাকাবাসী আছে তারাও ভালোই বললো এবং রান্নাবান্না তো সুপার হয়েছে, কোনো কথা হবে না, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তো আমি চেষ্টা করব প্রতি বছরই যেন এরকমভাবে এই লিচু বাগানের এই যে পুজোর এই আনন্দ উপভোগের অংশগ্রহণ। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অতি অবশ্যই কিন্তু